নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় মোড় এসেছে সেটাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। গুঞ্জন, জল্পনা, কল্পনা, কৌশল সবকিছুর পর এখন পাই স্পষ্ট যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ পর্যন্ত জামাত ইসলামের দিকে ঝুঁকেছে। এতদিন শোনা যাচ্ছিল যে এনসিপি যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে, কিন্তু রাজনীতির অঙ্ক যে এত সহজ নয় সেটা আবার প্রমাণ হলো। এই সিদ্ধান্তের পেছনে মূলত দুইটি বিষয় কাজ করছে: সম্মান আর বাস্তবতা। বিএনপি এনসিপিকে সর্বোচ্চ 8 থেকে 10টি আসনের প্রস্তাব দিয়েছিল। তাদের যুক্তি ছিল এনসিপি নতুন দল, মাঠ পর্যায়ে সংগঠন দুর্বল, কিন্তু এনসিপির নেতৃত্ব এটাকে নিজেদের প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখেছে। জুলাই আন্দোলনের পর যে তরুণ শক্তি মাঠে নেমেছিল, তাদের প্রতিনিধি হিসেবে এনসিপি মনে করছে তারা আরো বড় অংশীদারিত্বের যোগ্য। এই জায়গাতেই মূল সংঘাত। অন্যদিকে জামাতের প্রস্তাব ছিল ভিন্ন। তারা শুধু আসন হিসাব করেনি, তারা এনসিপিকে শরিক নয়, পার্টনার হিসাবে দেখতে চেয়েছে। এখানেই পার্থক্যটা তৈরি হয়েছে। রাজনীতিতে আসন যতটা গুরুত্বপূর্ণ, তার সেই গুরুত্বপূর্ণ মর্যাদা। এনসিপির নেতৃত্ব বুঝেছে বিএনপির সঙ্গে গেলে তারা থাকবেন লেজুর হিসাবে, কিন্তু জামাতের সঙ্গে গেলে নীতি নির্ধারণের টেবিলে বসার সুযোগ থাকবে। আরেকটি বিষয় হলো আদর্শিক মিল। বিএনপি যেখানে পুরনো কাঠামো স্ট্যাটাসকে বজায় রাখার দিকে ঝুঁকেছে, সেখানে এনসিপি ও জামাত দুই পক্ষই সংস্কার, বিচার এবং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা বলছে। গণভোট, জবাবদিহি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ইস্যুগুলোতে বিএনপি চেয়ে জামাতের সঙ্গে এনসিপির মিল বেশি। বাস্তব রাজনীতিতে আদর্শের এই মিলও বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। গণিতের হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। অনেক আসনে জামাতের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে 40 থেকে 50 হাজারের মতো। সেখানে এনসিপির তরুণ ভোট যুক্ত হলে সংখ্যাটা আরো বাড়বে। একক প্রার্থী হলে এই জোটকে হারানো বিএনপি বা আওয়ামী লীগের অবশিষ্ট জনশক্তির জন্য সহজ হবে না। এই বাস্তবতাই বিএনপির জন্য বড় সতর্কবার্তা। তবে এনসিপির সবচেয়ে বড় ভুল হয়েছে সময় নষ্ট করা। জুলাই আন্দোলনের পরপর যদি তারা পরিষ্কার একটি কৌশল নিত, তাহলে আজকের পরিস্থিতি আরো শক্ত হতো। মাঝখানের এই সময়টা গেছে এক ধরনের পরীক্ষার মধ্যে। কখনো বিএনপির দিকে, কখনো একা চলার ভাবনা, আবার কখনো সুশীল সমাজের সমর্থন পাওয়ার চেষ্টা। এই ধুলোমলমনতা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ বুঝতে পারেনি এনসিপি আসলেই কে চাই। এই সিদ্ধান্তহীনতার সবচেয়ে বড় মূল্য দিয়েছে ছাত্র রাজনীতি। ক্যাম্পাসগুলোতে এনসিপির তরুণ কর্মীরা একা পড়ে গেছে। বড় দলগুলো সংগঠনের সামনে তারা দাঁড়াতে পারেনি। যদি আগে থেকেই জামাতের ছাত্র সংগঠনের সঙ্গে সমঝোতা হতো, তাহলে ক্যাম্পাসে ভিন্ন চিত্র দেখা যেত। এই জায়গায় দেরি করায় তৃণমূলের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটাও অস্বীকার করার সুযোগ নেই। তবু রাজনীতিতে দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়ার শেষ কথা। এনসিপি এখন বুঝেছে বড় রাজনীতি করতে হলে নিজস্ব ভোট ব্যাংক লাগবে, না হয় এমন শক্তির সঙ্গে যেতে হবে যাদের সেটা আছে। বিএনপির কাছে তারা ছিল বাড়তি বোঝা, জামাতের কাছে তারা কৌশলগত সঙ্গী। এখন প্রশ্ন একটাই, এই জোট কি শেষ পর্যন্ত টেকে থাকবে, নাকি এটা শুধু দর কষাকষির কৌশল? যদি এনসিপি আবার ধুলোমলতা দেখায়, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে যদি তারা এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন শক্তিশালী ব্লকের উত্থান আমরা দেখতে পারি। সব মিলিয়ে বলা যায় এটা এনসিপির জন্য কোনো বিলাসী সিদ্ধান্ত নয়, এটা তাদের অস্তিত্বের লড়াই। দেরিতে হলেও বাস্তবতা বোঝা গেছে, এটাই আপাতত মন্দের ভালো। এখন দেখার বিষয় এই বোঝাপড়াকে কতটা দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারে। দর্শক, জামাত এবং এনসিপির জোট সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।